নিজের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না থেকে যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে জানে তার কাছে পৃথিবীর অন্যান্য সব প্রতিভাই ছোট। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শান্তনু নামের একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহুকাল আগেকার ঘটনা। একটি ছোট্ট শহরের একটি পাড়ায় শান্তনু নামের একটি ছেলে তার পরিবারের সাথে বাস করত। শান্তনুর বয়স ছিল প্রায় 12 কি 13 বছরের কাছাকাছি। এই ছোট্ট ছেলে শান্তনু ছিল ভীষণই চঞ্চল একটি ছেলে। এর সাথে সে ছিল বড্ড বেশি উদ্যমী। বাইরে খেলাধুলা করতে সে খুবই পছন্দ করত। তার সবথেকে প্রিয় খেলা ছিল ফুটবল। বাড়ির কাছে একটি মাঠে শান্তনু প্রতিদিন খেলতে যেত তার বন্ধুদের সাথে। স্কুল থেকে ফিরে প্রতিদিন খেলতে যাওয়ার জন্য সে যেন পাগল হয়ে যেত। স্কুল থেকে এসে যতক্ষণ পর্যন্ত না সে খেলতে যেত ততক্ষণ পর্যন্ত তার শান্তি হতো না। প্রতিদিনকার মতো একদিন বিকেল নাগাদ সে স্কুল থেকে ফিরে এলো। স্কুল থেকে ফিরে সে সোজা নিজের ঘরে চলে গেল। তার মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন তখন খুবই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। সেদিন শান্তনুর বাবার অফিস ছুটি থাকায় তিনি বাড়িতেই ছিলেন। ছেলে স্কুল থেকে আসার পর মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল, এই বিষয়টা শান্তনুর বাবা লক্ষ্য করেছিলেন। তখন তিনি ছেলের দিকে লক্ষ্য করে দেখলেন যে নিজের ঘরে শান্তনু একটা বই বার করে মনমরা হয়ে মাথা নিচু করে বইটার দিকে ঝুঁকে কি যেন একটা দেখছে। তখন তিনি ছেলের দিকে এগিয়ে গেলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। বাবার কথার উত্তরে শান্তনু জানালো, আমি স্কুলে অঙ্কে আশানুরূপ ফল পাইনি, কিন্তু আমার সহপাঠী রোহিত অনেক বেশি নাম্বার পেয়েছে আমার থেকে। আমি ওর তুলনায় অনেক বেশি পরিশ্রম করেছিলাম অঙ্ক পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য, কিন্তু জানি না কেন আমি ভালো নম্বর পেতে পারলাম না। একথা শুনে শান্তনুর বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, কারণ ছেলের কষ্টে ওনার মনটাও একটু ভারী হয়ে গেল। এরপর তিনি ছেলেকে একটু শান্ত করার জন্য ছেলের জন্য এক গ্লাস জল নিতে গেলেন। জল নিয়ে ফিরে এসে তিনি শান্তনুকে সেই জলের গ্লাসটা বাড়িয়ে দিলেন। শান্তনু পরম তৃপ্তি সহকারে পুরো জলটা শেষ করল। তারপর সে যখন একটু আরাম অনুভব করতে লাগলো তখন তার বাবা তাকে নিয়ে তার বাবার খুব প্রিয় বাগানটাতে গেলেন, যেটা তাদের বাড়ির ভেতরের দিকেই ছিল। সেখানে গিয়ে মনোরম পরিবেশে তিনি শান্তনুকে কিছুক্ষণ বসে নিঃশ্বাস গ্রহণ করতে বললেন। তারপর শান্তনু একটু ধাতস্থ হলে তার বাবা তাকে এবং তার বর্তমান পরিস্থিতিকে উদ্দেশ্য করে বললেন, শান্তনু, আজকে তুমি যা অনুভব করছো তা থেকে আমি তোমাকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা শেখাতে চাই, যেটা তোমাকে তোমার জীবনের দিক নির্দেশনা করাবে। শান্তনু তার বাবাকে খুব শ্রদ্ধা করত এবং ভালোবাসত। বাবার কথা শুনে সে বেশ উৎসাহিত হয়ে উঠল তার বাবার কাছ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার জন্য। তার বাবা তখন তাকে বললেন, তুমি এক এক করে প্রত্যেকটি শিক্ষা খুব মন দিয়ে গ্রহণ করবে, আর প্রত্যেকটি শিক্ষার শেষে আমি তোমাকে একটি করে চ্যালেঞ্জ দেব। এটা শুনে শান্তনু আরও বেশি উৎসুক হয়ে উঠল শিক্ষাগুলো শেখার জন্য। তখন তার বাবা বললেন, কালকে তুমি তোমার সহপাঠী বন্ধুকে স্কুলের পরে তোমাদের পাশের সেই মাঠে ফুটবল খেলতে আমন্ত্রণ করো, তারপর আমি তোমাকে প্রথম শিক্ষাটা দেব। বাবার কথা শুনে শান্তনু মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু মনে মনে সে ভাবছিল যে এর থেকে তার বাবা তাকে কি শিক্ষা দিতে চলেছেন। যাই হোক, বাবার কথা অনুযায়ী পরের দিন শান্তনু স্কুলে গেল যথারীতি। সেদিন পরিবেশটা খুবই মনোরম ছিল। দুপুরের পর স্কুল শেষ হয়ে যাওয়ার পর শান্তনু তার সহপাঠী বন্ধুকে ফুটবল খেলার জন্য আমন্ত্রণ জানালো। সেও রাজি হয়ে গেল এবং সবাই মিলে মজা করে ফুটবল খেলতে শুরু করলো। প্রতিদিনকার মতোই এইবারেও ফুটবলে শান্তনু দারুণ ফলাফল করছিল। সে পর 4টে গোল দিয়ে তাদের বিপরীত পক্ষ অর্থাৎ তার সহপাঠীর দলকে পরাজিত করে। অপরদিকে রোহিতের যেহেতু ফুটবলের প্রতি খুব একটা বেশি আগ্রহ ছিল না, তাই স্বাভাবিকভাবেই সে খেলায় খুব বাজেভাবে হেরে যায়। যাই হোক, সেদিনকে সকলে মিলে খুব আনন্দের সঙ্গে খেলা উপভোগ করার পর যে যার বাড়ি ফিরে আসে। শান্তনু বাড়িতে এসে সর্বপ্রথমে তার বাবার কাছে যায়, কারণ প্রথম শিক্ষা গ্রহণ করার জন্য সে খুবই উৎসুক ছিল। বাবার কাছে যাওয়ার পর তার বাবা সর্বপ্রথমে তার কাছে জানতে চান যে আজকে সে রোহিতের সাথে ফুটবল খেলেছিল কিনা।
এই কথাতে শান্তনু সম্মতি জানানোর পর তার বাবা তার কাছে জানতে চান যে ফুটবলের ফলাফল কি হলো আজকে। তখন শান্তনু সবটা, অর্থাৎ খেলার সময় কি হয়েছিল, সে কত গোলে বিপরীত পক্ষের দলকে হারিয়েছিল এবং রোহিত কিভাবে গোহারা হেরেছিল, সেই সব কিছু সে তার বাবাকে বিস্তারিতভাবে জানালো। সবটা শোনার পর তার বাবা মৃদু হেসে তাকে বললেন, এখান থেকে এটা বুঝতে হবে যে রোহিত কিন্তু গণিতে ভালো হলেও ফুটবলে মোটেও ভালো না। অপরদিকে তুমি গণিতে সেরকম ফল করতে না পারলেও ফুটবলে কিন্তু তুমি সবসময় দারুণ ফলাফল করো। আমরা সকলেই কিন্তু একে অপরের থেকে ভিন্ন, এতে অবশ্য দুশ্চিন্তা করার মতো কিচ্ছু নেই। প্রত্যেকেরই নিজস্ব গুণ এবং পছন্দ থাকে। শান্তনু বুঝতে পারল যে তার বাবা তাকে কি বোঝাতে চাইছেন প্রথম শিক্ষার দ্বারা। সে অনুভব করতে পারল যে এটা কোনো খারাপ বিষয় নয়, যার যার নিজস্ব বৈশিষ্ট্য থাকাটা স্বাভাবিক একটা বিষয়ে। প্রথম শিক্ষাটা গ্রহণ করার পর দ্বিতীয় এবং তৃতীয় শিক্ষা গ্রহণের জন্য তার উৎসাহ আরও বেড়ে গেল। সে উৎসুক হয়ে তার বাবার কাছে দ্বিতীয় শিক্ষাটা জানতে চাইলে তার বাবা তাকে বললেন, পরবর্তী শিক্ষাটা গ্রহণের জন্য আমি চাই যে তুমি কালকে স্কুলে সারাদিন রোহিতের ওপর নজর রাখো, যে সে সারাদিনে কতবার গণিতের ওপর সময় দিচ্ছে। এটা শুনে শান্তনু পরের দিন আবারও উৎসুক হয়ে স্কুলে গেল এবং সারাটা দিন সে রোহিতের ওপর নজর রাখতে লাগলো। সে দেখল রোহিত দিনের প্রায় বেশিরভাগ সময়টাই গণিতের উপরে চর্চা করছে। এমনকি টিফিন টাইমে বিরতির সময়ও সে গণিতের নানান রকম মজার মজার অঙ্কগুলোকে করার চেষ্টা করছে। এরপর স্কুলের শেষে সে আবার ফুটবল খেলতে গেল এবং তারপর বাড়িতে ফিরে এসে আবার তার বাবার কাছে গিয়ে সে বলল, বাবা, আজকে সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টাতেই রোহিত অঙ্কের বই খাতা নিয়েই বসেছিল। সে গণিতের মজার মজার অঙ্কগুলো এবং গাণিতিক বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করছিল বেশিরভাগ সময় বসে বসে। এই কথাটা শুনে তার বাবা হাসতে হাসতে বললেন, এটাই হলো গিয়ে তোমার দ্বিতীয় শিক্ষা। রোহিত গণিতে ভালো কারণ সে একে ভীষণ রকমভাবে পছন্দ করে আর নিয়মিত সেই অঙ্কের অনুশীলন করে। যদি তুমি কোনো বিষয়ে ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেই বিষয়ে নিয়মিত অনুশীলন করতে হবে, ঠিক যেমনটা তুমি নিয়মিত ফুটবল খেলার চর্চা করো। এটা শুনে শান্তনু বুঝে গেল যে তার বাবা তাকে দ্বিতীয় শিক্ষা স্বরূপ কি বলতে চাইছেন। এরপর শান্তনু তার বাবার কাছে তৃতীয় শিক্ষাটা জানতে চাইলে তার বাবা একটু ভেবে বললেন, তোমাকে বলা তৃতীয় শিক্ষা অনুযায়ী আমি চাই যে তুমি জানো যে রোহিত তোমার থেকে গণিতে কতটা ভালো। একটু ভেবে শান্তনু উত্তরে বলল, আমার মতে ও আমার থেকে প্রায় 3 গুণ ভালো গণিতে। তখন তার বাবা বললেন, তাহলে আমি চাই যে তুমি কাল থেকে 3 গুণ বেশি পরিশ্রম করো গণিতে ভালো হওয়ার জন্য। মাথা নাড়িয়ে এই কথার পরিপ্রেক্ষিতে সম্মতি জানালো শান্তনু। পরের দিন সে আর স্কুলে গেল না। বাবার বলা চ্যালেঞ্জ পূরণ করার জন্য সে সেদিন ঘরেই থেকে গেল আর খুব মনোযোগ সহকারে সকাল থেকে উঠেই সে অঙ্ক করতে শুরু করলো। টানা 1 ঘন্টা অঙ্ক করার পেছনে সে কঠোর পরিশ্রম করলো। তারপর একটু সময় সে বাগান থেকে হেঁটে আসলো। তারপর আবার সে 1 ঘন্টা অঙ্ক করতে লাগলো। 1 ঘন্টা পর তার হঠাৎ মাথা ব্যথা করতে শুরু করলো এবং সে ঘুমিয়ে পড়ল হঠাৎই। বেশ কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল তখনই সে উঠে দৌড়ে তার বাবার কাছে গেল এবং বাবাকে গিয়ে খুবই দুঃখের সঙ্গে বলল, আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার দেওয়া তৃতীয় চ্যালেঞ্জটা পূরণ করতে পারিনি। তার বাবা তখন তাকে নিয়ে বাগানের দিকে গেলেন এবং খুবই আদরের সাথে ছেলের মাথায় হাত রাখতে রাখতে বললেন, তুমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারোনি কারণ এটা তোমার অপছন্দের বিষয়, তাই তুমি এই বিষয়টাকে ভালোবাসো না, সেই কারণেই তোমার এমনটা হয়েছে। তুমি যদি এই বিষয়টাকে তোমার ফুটবল খেলার মতোই ভালোবাসতে তাহলে এই বিষয়ের প্রতিও তোমার আগ্রহ জন্ম নিত। কিন্তু তুমি এই বিষয়টাকে ভালোবাসতে পারোনি বলেই অঙ্ক করতে করতে তোমার মাথা ব্যথা হয়েছে এবং তুমি ঘুমিয়ে পড়েছ। কাজেই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদের সেই বিষয়টাতে মনোযোগ দিতে হবে এবং সেই বিষয়টাকে ভালোবাসতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে কিছুদিনের মধ্যে তোমার অপছন্দের বিষয়টাও তোমার কাছে খুব সহজ বলে মনে হচ্ছে। বাবার দেওয়া এই 3টি অসাধারণ শিক্ষা শান্তনু
নিজের হৃদয়ে স্থাপন করে নিল। বন্ধুরা, নিজেদের সীমা প্রসারিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যদি আমরা কোনো বিষয়ে ভালো হতে চাই তাহলে আমাদের সেই বিষয়ের উপর বেশি করে অনুশীলন করতে হবে এবং মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ত, জীবনের যে কোনো বিষয়ে অধ্যবসায় এবং পরিশ্রম ছাড়া শুধুমাত্র প্রতিভা নিয়ে বসে থাকার কোনো মূল্য নেই। তৃতীয়ত, যদি আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসা রাখি তাহলে কোনো চ্যালেঞ্জ আমাদের থামাতে পারবে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।